নমস্কার, রীতার রিয়াল লাইফ স্টোরিতে স্বাগত আপনাদের সবাইকে। রীতার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওর প্রথমেই দিয়ে রাখছি। আজকে একটু মজার কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা নিয়ে আমার মা, আমার মেয়ে, অর্ণব, ওরা সবাই খুব মজা করে। আমি ইমলি বরফি আর আমার কয়েকটা পাখালির কথা বলেছিলেন না, ওদের সাথে আমার কথোপকথন। আমি ইমলি বরফির সাথে কি কথা বলি আর ইমলি বরফি কিভাবে আমাকে উত্তর দেয়। ইমলি বরফির কথা তো আপনারা জানেনই। আমার দুই মেয়ে, একজন সাদা হচ্ছে আমার বরফি, কালো হচ্ছে আমার ইমলি। আবার ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি কে বরফি কি ইমলি। আমার প্রোফাইলে ওদের ছবি পাবেন। তাদের অনেক রকম পায়তারা আছে। তারা তাদের জল খাবে, চলে যাবে। তারা জল খাওয়ার সময় আমাকে ধাক্কা মারবে। প্রথমে ধাক্কা মেরে জিভটা বার করে হ্যাঁ 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 করতে থাকবে। তো আমি না হাসি শুধু। তো যা জিজ্ঞাসা করে, মা ওরকম করছে আর তুমি হাসছো কেন? ওর কষ্ট হচ্ছে? আমি ওর কিছু কষ্ট হচ্ছে না, ও জল চাইছে আমার কাছে। বলছে সত্যি তোমার কাছে জল চাইছে? আমি বলছি হ্যাঁ রে বাবা, জল চাইছে। তো ও একটু জল এনে দিল। সে কী হলো, মানে এক নিঃশ্বাসে জল পুরো খেয়ে নিল। বরফির কথা বলছি। ইমলি ছাদে যাবে, হ্যাঁ, সেই চোখটা টেনিয়ে আমার দিকে তাকাবে। কী ব্যাপার, তুমি বুঝতে কেন পারছো না আমি ছাদে যাব? আমি কাকে বলবো? আমার কথা কে বুঝবে? আমি বলি যে কেন, তোর কথা বুঝবে? বাবাকে বল, বাবা বুঝবে। হ্যাঁ, তুমি জানো না, তুমি ছাড়া কেউ বোঝে না আমাদের কথা। হ্যাঁ, ওঠো। আমি হাসছি। তো আবার যথারীতি পূজা জিজ্ঞাসা করছে, অমা ইমলি কী বলছে? আমি বলছি দেখ, ছাদে যাবে, দরজা খুলে দিতে বলছে। বলছে তাই? বলছি তাই করো তো, তুমি তাই দরজা খুলে দাও। আমি দেখ, দরজা খোলার সাথে সাথে ওইদিকেই দৌড় দেবে। যেই দরজা খুললাম ওইদিকে দৌড় মারলো, ছাদে চলে গেল। এবার খিদে পেয়েছে, কী করে বলবে খিদে পেয়েছে? 14 বার রান্নাঘরে যাবে, রান্নাঘর থেকে আসবে, ফ্রিজের সামনে চুপ করে বসে থাকবে। ও কি খিদে পাচ্ছে, ভাল লাগছে না। হ্যাঁ, ইমলি কী করবে? গড়াগড়ি খাবে। গড়াগড়ি খাচ্ছে মাটির মধ্যে, মেঝেতে গড়াগড়ি খেয়ে আর পাচ্ছে না, আর ভাল লাগছে না। মা একদম কোনো কথা বুঝতে চাইছে না, বুঝতে পারছে না আমাদের খুব খিদে পেয়েছে। বা আমি ধরুন মাছ ভাজছি, হ্যাঁ, ওর খুব মাছ ভাজা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, কী করবে? সেই রান্নাঘরে গিয়ে না কুচু করে গন্ধ শুকিয়ে আর বাঁচে না। হ্যাঁ, মা তুমি কিন্তু মাছ দেবে। এবার যাই হোক, আমি বললাম তুই এখন যা, এখন গরম মাছ ভাজা আছে, এখন দেওয়া যাবে না। যখন আমি খেতে বসবো তখন তোদের দুই বোনকেই আমি দেবো। যথারীতি আমি ভুলে গেছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলা। আমি ফ্রিজে সব খাবার টাবার তুলছি। ইমলি আর বরফি এসে কী গুঁতোচ্ছে আমাকে, দুজনে দুদিক থেকে ছাগলের মতো গুঁতোচ্ছে। আর কী হয়েছে? বলছে এ কী, তুমি ফ্রিজে সব খাবার তুলে দিচ্ছ, নিজের প্রমিস নিজে মনে রাখছো না? কী ব্যাপারটা কি? হ্যাঁ, তো আমার মনে পড়ে গেছে, আরে আমি তো প্রমিস করেছিলাম ওদেরকে মাছ ভাজা দেবো, যাতে দিদির কাছে না চায়, পূজা দিদির কাছে। তো অর্ণব বলে ওরকম কেন করছে তোমার সাথেও ওরা? আমি বলে আরে বলো না, আমি প্রমিস করেছিলাম মাছ ভাজা দেবো। এবার আমি তো খাবারের তুলে দিচ্ছি ফ্রিজে, তো ফ্রিজে যদি আমি খাবারটা তুলে দিই তাহলে তো ওরা পাবে না, সেই জন্যই তো ওরকম করছে। বলছে সত্যি তুমি আর তোমার এই দুই মেয়ে ইমলি আর বরফি, হ্যাঁ, ওরা যা বলে তুমি সব বুঝো। আমি হ্যাঁ, আমি সব বুঝি, বুঝবো না কেন? চোখ দিয়ে বলবে, হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলবে। দেখতে 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 আমি শিখে গেছি। সকালবেলা নাক দিয়ে পোষ পোষ করে আওয়াজ করবে। কী ব্যাপার, এখন এত বেলা হয়ে গেছে, এখনও আমাদের জলখাবার পেলাম না, ব্যাপারটা কী তোমার? এবার ধরুন আমি দিলাম একটুখানি ডগ বিস্কুট, তার সাথে অল্প একটু পেডিগ্রি দিয়ে আমি দিয়ে দিলাম। ইমলি তো চোখ পাকিয়ে তাকায়, মা এটা কি, আমাদের কোথায়? আমাদের যে দুটো করে ব্রিটেনের বিস্কুট দেওয়ার কথা ছিল সেটা নেই কেন? সে কী চোখ দিয়ে শাসন করবে চিন্তা করতে পারবেন না আপনারা।
এ তো গেল আমার ইমলি বরফির কথা। একটি বিড়াল আসে আমাদের বাড়িতে, সে বিড়ালটি আসবে, এসে আমি যেখানে যাব সেখানে ম্যাও ম্যাও ম্যাও। এবার অর্ণবকে দেখলে বা অন্য কাউকে দেখলে ওর কোনো অত ইয়ে নেই, ও আমাকে, আমি ধরুন একটু বাগানে গেছি, আমাকে ঠেলা মারবে, গা গা দিয়ে ঠেলা মারলো, আমি চমকে উঠি। একদিন দেখি এরকম দু হাত দিয়ে একটা রেলিং মতো ধরে দাঁড়িয়ে আছে। আমি কী রে, তুই এরকম রেলিং ধরে দাঁড়িয়ে আছিস? মা অনেকক্ষণ ধরে বলছি কিন্তু। এবার ধরুন আমি একটু এমনি নর্মাল ভাত দিলাম, খাবে না? হ্যাঁ, আমি কি তোমার বাড়িতে নর্মাল একটা বিচ্ছিরি ভাত খেতে আসি? ও তো রাস্তাঘাটে কত লোকই দেয়, চলবে না। আমি আবার একটা ডিম সেদ্ধ করলাম, ডিমটাকে চটকালাম, চটকে ওকে দিলাম, খেলো, তারপরে আমাকে থ্যাংক ইউ বলে চলে গেল। এবার গেল হচ্ছে, এরা তো গেল, এবার বুলবুলি এলো, হ্যাঁ, শুধু পায়ে পায়ে হাঁটছে 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 হাঁটছে। আর আমার কী রে, কী চাই? হ্যাঁ, ওদের অনেকগুলো বাচ্চা হয়েছে, আর ওদের বাচ্চাগুলো সবসময় খিদে ক্যাঁ 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 করে। আবার ওদেরকে খেতে দিলাম, তারপরে তারা গেল। এবার আমি রান্নাঘরে চায়ের জল আনার জন্য গেছি, চায়ের জল বসাবো বলে চায়ের জল ভরছি আর কি চায়ের বাটিতে। সে 2-3 জন কাক সে জানলায় এসে, কি ব্যাপার, হ্যাঁ, সবার খাবার দাবার দেওয়া হচ্ছে, আমাদের খাবার দাবার কই? হ্যাঁ, আমি বললাম দাঁড়া একটুখানি, আমি চায়ের জলটা বসাই তারপরে দিই। হ্যাঁ, শুধু কিন্তু মানে যে কোনো কিছু শুধু একটু ভাত দিয়ে দিলে হবে না, ইমলি বরফির কিন্তু একটু চিকেনও চাই আমাদের। হ্যাঁ, বলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে আমাকে টেরিয়ে ঠেরিয়ে দেখবে। হ্যাঁ, শুধু ভাত দিলাম, খাবে না। আমি তো হেসে কুটিবাটি, আমি তো জানি খাবে না ওরা। হ্যাঁ, আবার 2 পিস চিকেন দিলাম, সেই চিকেনটা নিল, নিয়ে ওদের বাচ্চা কাচ্চাগুলোকে সব ডাকছে, ডেকে কার্নিশে বসে বসে নিয়ে সেই সব খাওয়ানো শুরু হলো। এই হচ্ছে আমার পশু পাখিদের সাথে আমার আদান প্রদান। ওদের ভাষা আমি, বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই বুঝি। তো আমার তো লালুভুলুদের কথা বলো না, যে 4জন লালুভুলু আমার বাড়ির সামনে থাকে, হ্যাঁ, আমাকে দেখলেই বলবে একটু মাথাটা একটুখানি চুলকে দাও তো, মাথাটা একটু আদর করে দাও, হাত বুলিয়ে দাও, ভাল লাগবে আমাদের। তো একজন ধরুন ছিল, হাত বোলালাম, ওমা দৌড়ে আর 3জন চলে আসবে, বলবে এই কী, আমরা কি বানের জন্য ভেসে এসেছি নাকি, আমাদেরকেও দিতে হবে মাথায় হাত বুলিয়ে। তারপরে সবার মাথায় হাত বুলিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে সব চলে গেলো। এই হচ্ছে আমার লালুভুলু, আমার বাচ্চা কাচ্চা, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার কথোপকথন, রিতার লাইফ, রিয়েল লাইফ স্টোরির এরাও পার্ট। এদের সাথেই আমি সময় কাটাই, খুব ভালো সময় কাটে আমার এদের সাথে। ভালো থাকবেন, আশীর্বাদ করুন যেন আমি, আমার জীবনে সুখ শান্তি আসে, আচ্ছা, সুখ শান্তিতে আমি কাটাই। আর আপনাদের জন্য আমি প্রার্থনা করব, আপনারা সবাই ভালো থাকুন, সকলের শারীরিক এবং মানসিকভাবে সকলে সুস্থ থাকুন। আজকে এই অবধি।